আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এক ছোট্ট গ্রামের নাম ছিল চন্দ্রপুর। গ্রামের এক প্রান্তে থাকত রুহি নামের এক তরুণী। সে ছিল খুব সুন্দর, কিন্তু অহংকারী। সৌন্দর্য নিয়ে তার গর্বের শেষ ছিল না। প্রতিদিন আয়নার সামনে ঘণ্টার পর ঘণ্টা কাটাত। প্রতিবেশীরা বলত, রুহি, একটু ধর্মকর্ম করো। কিন্তু রুহি হাসত, আমার মুখই আমার উপাসনা। তার মা খুব দয়ালু ছিলেন, কিন্তু মেয়ের আচরণে কষ্ট পেতেন। একদিন গ্রামের এক বৃদ্ধ সাধু এলেন তাদের বাড়ির পাশ দিয়ে। তিনি পানি চাইলেন। রুহি বিরক্ত হয়ে বলল, দূরে যান, আমি এখন সাজছি। সাধু শান্তভাবে বললেন, মানুষের সৌন্দর্য চিরস্থায়ী নয় মেয়ে। রুহি ঠোঁট উল্টে বলল, আমি বুড়ো হব না কখনো। সাধু মৃদু হেসে চলে গেলেন, কিন্তু কিছু একটা চোখে জল জল করছিল। রাতে রুহি আয়নায় নিজের মুখ দেখল, আর এক মুহূর্তে কাঁপতে কাঁপতে অদ্ভুত এক আলো ঘর ভরিয়ে দিল। সে আতঙ্কে চিৎকার করল। আয়নার ভেতর থেকে তার প্রতিচ্ছবি হাসল, আর মুহূর্তের মধ্যেই রুহির মুখে লোম গজাতে শুরু করল। হাত পা বাঁকতে লাগল, শরীর ছোট হয়ে এল। ভয়ানক চিৎকারে মা দৌড়ে এলেন ঘরে, কিন্তু সেখানে রুহি নেই। একটা ছোট বানর বসে আছে। মা হতবম্ব হয়ে পড়লেন। বানরটি মায়ের করে যেতে চাইল, কিন্তু মা ভয় পেলেন। গ্রামের লোকেরা জড়ো হল, সবাই অবাক। কেউ বলল, এটা অলৌকিক। কেউ বলল, সাধুর অভিশাপ। বানরটি কান্না করছিল, তার চোখে মানুষের অশ্রু। মা বুঝতে পারলেন, এ তারই মেয়ে। তিনি তাকে বাড়ির পেছনের বাগানে রেখে যত্ন নিলেন। রুহি এখন আর কথা বলতে পারত না, কিন্তু তার মনের ভাষা বুঝতেন মা। দিন যায়, মাস যায়, রুহির বানর জীবন শুরু হল। সে গাছে চড়া শিখে গেল, ফল খেত, নদীতে স্নান করত। কিন্তু আয়না দেখলেই ভয়ে পালিয়ে যেত। একদিন রাতে সেই সাধু আবার গ্রামে ফিরলেন। তিনি মায়ের কাছে এলেন। মা কাঁদতে কাঁদতে বললেন, আপনি ওকে ফিরিয়ে দিন। সাধু দীর্ঘশ্বাস ফেললেন। ও নিজেই নিজের ভাগ্য লিখেছে, তবু যদিও অনুতপ্ত হয়, আমি সাহায্য করব, বললেন সাধু। পরের দিন মা রুহিকে বললেন, তুমি যদি সত্যি পরিবর্তন চাও, প্রার্থনা করো। বানরটি নত হয়ে হাত জোড় করল, চোখে জল, মনে অনুশোচনা। সাধু এসে তার মাথায় হাত রাখলেন। চারদিক আবার আলোকিত হল। মুহূর্তের মধ্যে রুহি আবার মানুষে পরিণত হল, কিন্তু তার চোখে রইল লালচে আভা আর হাতে কিছু লোম। সে কেঁদে পড়ল মায়ের পায়ে, বলল, মা, আমি ভুল করেছি। আমি ভেবেছিলাম সৌন্দর্যই সব। মা কাঁদতে কাঁদতে বললেন, মানুষের মনই আসল সৌন্দর্য। সেই দিন থেকে রুহি বদলে গেল। সে গ্রামে গিয়ে গরিবদের সাহায্য করতে লাগল। বৃদ্ধ সাধুকে খুঁজল, কিন্তু তিনি আর কোথাও নেই। শুধু তার গাছের নিচে পড়েছিল একটা মালা। রুহি সেই মালা গলায় পরে রাখল। প্রতিদিন সে নামাজ পড়ত, মানুষের সেবা করত। কিন্তু মাঝে মাঝে রাতে সে বনের দিকে তাকাত, আর দূরে কোথাও একটা বানরের ডাক শুনত। মনে হতো তার ভেতরে এখনও সেই প্রাণীটা বেঁচে আছে। একদিন গ্রামের মেয়েরা তাকে জিজ্ঞাসা করল, আপা, আপনার গলায় এই মালাটা কেন? রুহি হেসে বলল, এটা আমার জীবন শিক্ষা। যে অহংকার করে সে নিজের রূপ হারায়। ধীরে ধীরে তার গল্প ছড়িয়ে পড়ল চারদিকে। সবাই তাকে শ্রদ্ধা করতে লাগল। রুহি গ্রামের শিশুদের শিক্ষা দিত। তাদের বলত, নিজেকে ভালো রাখলে আল্লাহ তোমায় ভালো রাখবেন। বছর কেটে গেল, সে বয়স্ক হল, কিন্তু কেউ জানত না তার ঘরের এক কোণে একটা ছোট আয়না রাখা আছে। মাঝে মাঝে সে সেখানে তাকাত, নিজের প্রতিচ্ছবি দেখে মুচকি হাসত, কারণ এখন সে নিজের ভেতর সৌন্দর্য দেখতে শিখেছে। একদিন গ্রামের উৎসবে সবাই রুহিকে মঞ্চে ডাকল। তারা বলল, আপনি আমাদের আশার আলো। রুহি বলল, আমি একদিন অন্ধকারে ছিলাম, তোমরা আলো দেখেছ। সেই রাতেই আকাশে পূর্ণিমার চাঁদ উঠল, বাতাসে বাগানের গন্ধ ছড়াল। হঠাৎ এক বানর এসে বারান্দায় বসে পড়ল। রুহি চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। দুজনের চোখে এক অদ্ভুত বোঝাপড়া হল, যেন অতীত ফিরে এলো এক মুহূর্তে।
বানরটা তারপর নিঃশব্দে চলে গেল। রুহির চোখে জল এসে গেল। সে বলল, ধন্যবাদ আল্লাহ, আমাকে নতুন জীবন দিয়েছেন। পরের দিন সকালে তাকে শান্তভাবে বসে থাকতে দেখা গেল। মুখে ছিল এক তৃপ্তির হাসি, গলায় এখনও সেই মালা। লোকেরা বলল, রুহি এখন স্বর্গে গেছে। কেউ কেউ বলে মাঝরাতে তার বাড়ির ছাদে এখনো বানরের ডাক শোনা যায়, যেন সে তাকে খুঁজে বেড়াচ্ছে। কেউ ভয় পায়, কেউ শ্রদ্ধা করে। গ্রামের নাম হয়ে গেল রুহিপুর। সেই গ্রামে এখনও একটা গল্প চলে। অহংকার করলে মানুষ তার মানবতা হারায়। সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু ভালোবাসা চিরন্তন। রুহির নাম এখন দয়ার প্রতীক। শিশুরা তার গল্প শুনে বড় হয়, আর মায়েরা সন্তানদের শেখায়, মানুষ হয়ে মানুষ থাকো। কারণ রুহির গল্প এখন এক অমর শিক্ষা, মানুষ থেকে বানর, আর বানর থেকে আবার মানুষ হওয়ার এক রহস্যময় কাহিনী। প্রিয় বন্ধুরা, আমাদের ঘটনা আজ এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।